This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. নমস্কার, গুড আফটারনুন। শুরু করছি তিনটের নিউজ কর্নার। আমি অনির্বাণ, আমার সঙ্গে লিমা। 3 মাস ধরে প্রচার, 3 মাস ধরে আমাদের কাভারেজ লাগাতার। তোমরা ছুটে বেরিয়েছো পশ্চিমবঙ্গের এ প্রান্ত থেকে ও প্রান্ত। একদম এত লিডার এলেন, নরেন্দ্র মোদী এলেন, অমিত শাহ এলেন, যোগী আদিত্যনাথ এলেন, আর কে আসেননি? এখানে চিফ মিনিস্টার ছুটে বেড়ালেন। কিন্তু কোন জিনিসটা তোমার মনে হয়েছে লিমা যে একটা সেন্ট্রাল ইস্যু যেটাকে ঘিরে আজকে পশ্চিমবঙ্গের রাজনীতি, পশ্চিমবঙ্গের প্রচার আবর্তিত হচ্ছে? বলো না। খুব ভালো একটা প্রশ্ন তুমি শুরুতেই তুলেছো আজকে অনির্বাণ। মানে তুমি রাজ্যে এসে কথা আসার মানে আলোচনার কথা বলছো তো, একটা বিষয় খেয়াল করার মতো, শুধু আমাদের রাজ্যে প্রচার নয়, অন্য রাজ্যের প্রচারেও সেই ইস্যুটা ঘুরে ফিরে এসছে। আর বিভিন্ন রাজনৈতিক দল সেই ইস্যুটাকে তুলেছে, বিশেষ করে অবশ্যই বিজেপির কথাই বলা হচ্ছে। সেটা হলো সন্দেশখালী। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে বোধহয় হট টপিক বলা যায় রাজনীতিতে। আজকে বোধহয় ন্যাশনাল এই প্রথম আমি দেখলাম লিমা যে একটা পশ্চিমবঙ্গের কোনো ইস্যু, পশ্চিমবঙ্গের কোনো নাম ন্যাশনাল পলিটিক্সে আবর্তিত হচ্ছে। সন্দেশখালী, শেখ শাহজাহান, জমি দখল, নারী নির্যাতন, অভিযোগ, প্রতিবাদ, আন্দোলন, যে সমস্ত বিষয় সুন্দরবন ঘেঁষাই এই জনপদকে বাংলার গণ্ডি ছাড়িয়ে তুলে এনেছে রাজনীতির মঞ্চে। সেই ব্যাটেল গ্রাউন্ড সন্দেশখালীও কিন্তু কাল দাঁড়াবে ভোটের লাইনে। বসিরহাট লোকসভার অন্তর্গত সন্দেশখালীর 2 ব্লকে। আচ্ছা লিমা, কালকে তো সন্দেশখালীর ভোটটা খুব, আমরা তো সকাল থেকে লাগাতার কাভার। আমরা একটু অর্ণব আছেন আমাদের প্রতিনিধি, ওর সঙ্গে কথা বলি। কি অবস্থা? একদম কারণ যে সন্দেশখালী এই মুহূর্তে অনির্বাণ ন্যাশনাল ইস্যু, যে সন্দেশখালী নিয়ে প্রতিটা রাজনৈতিক দল পড়ে রয়েছে। আচ্ছা সেই সন্দেশখালীতে কেমন ভোট হবে? আচ্ছা ভোটের আগে প্রস্তুতিটা কি? আসুন সরাসরি আমরা সন্দেশখালীতে নজর রাখি। আমাদের প্রতিনিধি অর্ণব ব্রহ্ম সেখান থেকে রয়েছে। অর্ণব, ভোটের আবহটা কি এই মুহূর্তে সন্দেশখালীতে? দেখো, বিগত দিনে কিন্তু লোকসভা নির্বাচন হয়েছিল, বিভিন্ন কিন্তু লোকসভা নির্বাচন হয়েছে বছরের পর বছর ধরে। কিন্তু এই বছর বসিরহাটের যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্র কিন্তু রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেখানে সন্দেশখালীর মতো একটা জাতীয় ইস্যু, যেখানে একাধিক অভিযোগ শেখ শাহজাহান থেকে শুরু করে বিভিন্ন সময় যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, সেই জায়গার ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এবারের লোকসভা নির্বাচন সেটা কিন্তু যথেষ্ট রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। অর্ণব, তোমাকে একটা প্রশ্ন করব, একটাই শেষ প্রশ্ন করবো। অর্ণব, তোমাকে বলছি যে আমাদের কাছে কি খবর আছে আমি সেটা হয়তো বলতে পারছি না। কালকে কি কোনো গন্ডগোলের আশঙ্কা করছো তুমি বা তোমরা? একেবারেই অনির্বাণদা, প্রথমেই যে কথাটা বলবো যে গন্ডগোলের আশঙ্কা বিগত দিনও কিন্তু বসিরহাট লোকসভা নির্বাচনে গন্ডগোল সেইভাবে প্রভাব পড়েনি। বিগত দিনে বিধানসভা নির্বাচনগুলোতে যে গন্ডগোল, পঞ্চায়েতের যে গন্ডগোল হয়েছিল, সেই জায়গার ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু লোকসভা নির্বাচনে গন্ডগোল কতটা হবে, কারণ ইতিমধ্যেই কিন্তু শেখ শাহজাহান জেলে, সেই জায়গার ক্ষেত্রে গন্ডগোলের সম্ভাবনা কিন্তু যথেষ্টই কম। কিন্তু চোরাকোপ্তা যে শাসক দলের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে, যে ভোটারদের আটকে দেওয়া, সেই জায়গায় একটা কথা থাকতেই পারে। বুঝতে পারলাম, কিন্তু আমরা চাই শান্তিতে নির্বাচন হোক। অনির্বাণ, আমরা চাই যাতে মানুষ নির্ভয়, ভালো মানে একদম নির্ভয় যাকে ভোট দেবে সেই ভোটটা দিতে পারে। কিন্তু এখানে আমার একটা পার্সোনাল ওপিনিয়ন রয়েছে, আমার ব্যক্তিগত একটা মতামত। যেহেতু আমি সন্দেশখালী গিয়েছি এবং আমি ভোটের হাওয়া করতে একদম বসিরহাট লোকসভা কেন্দ্রটা আমি ঘুরে বেরিয়েছি, সেখানে এক শ্রেণীর মানুষ কিন্তু ওই সন্দেশখালী নিয়ে ভাবিত নয় অনির্বাণ। তারা ভাবছেন আমার রোজগার হচ্ছে, আমি এমন গামছা বিক্রেতার সাথে কথা বলেছি যিনি ধূপ বানাচ্ছেন, বিক্রি করছেন, আমি কথা বলছি কি ভাবছেন সন্দেশখালী নিয়ে। তারা কিন্তু ভাবিত নয়, তারা বলছেন আমার রোজগার হচ্ছে, আমার সংসার। কিন্তু লিমা, আমি জানি না, এটা তোমার এক্সপিরিয়েন্সটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো। কিন্তু এই একটু আগে তুমি স্টুডিওতে ঢোকার আগে আমি আমার ন্যাশনাল নেটওয়ার্কের এডিটরদের সাথে মিটিং করছিলাম। সবাই জিজ্ঞেস করলো, দাদা সন্দেশখালী মে क्या होगा? অদ্ভুত একটা উদ্দীপনা, একটা কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে সন্দেশখালী কেন ইম্পর্টেন্ট হয়ে গেছে জানো তো? সন্দেশখালী হচ্ছে একটা অদ্ভুত ব্যাটেল অফ নার্ভস, বিজেপি ভার্সেস তৃণমূল। একটা ন্যারেটিভ বিজেপি দিল, কাউন্টার ন্যারেটিভ চলে এলো তৃণমূলের কাছ থেকে, এবং দিনের শেষে কিন্তু ভোটার আমরা যারা সাংবাদিক আমরাও জানি না নারী নির্যাতন একটা জিনিস কিন্তু হলফ করে বলতে পারি হয়েছেই। নারী নির্যাতন কতখানি হয়েছে, কি হয়েছে আমি এক্ষুনি বলতে পারবো না, কিন্তু একটা জিনিস হয়েছে,
শেখ শাহজাহান এবং তাদের সাঙ্গপাঙ্গদের অত্যাচার। 400 বিঘে জমি দখল হয়ে গেছে, নোনা জল ঢুকিয়ে এবং আমি চাষের নিজের চোখে জমিকে গিয়ে এটা দেখেছি। ভেরি। তুমি একদম। দেখেছো? আমি নিজের চোখের সামনে গিয়ে দেখেছি। আমি এমন একটা মানে দুটো জলাজমির পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, বলছে এগুলো আমাদের ছিল কিন্তু আজ সেগুলো আমাদের নেই। সেখানকার স্থানীয় মানুষজন বলছে সব চলে গেছে। রিমা, সন্দেশখালী কতটা ইম্পর্টেন্ট আমরা একটুখানি কথা বলি আমাদের রাজনৈতিক বিশ্লেষক একদম। ঝন্টু বড়াইকের সঙ্গে। ঝন্টু, আমি একটা জিনিস জাস্ট জানতে চাই আপনার কাছ থেকে, যে সন্দেশখালী আজকের পশ্চিমবঙ্গের রাজনীতির ইস্যু হিসেবে, ইলেকটোরাল পলিটিক্সের ইস্যু হিসেবে কতখানি ইম্পর্টেন্ট, এবং সন্দেশখালীতে কি শাসক দল অস্বস্তিতে পড়বে, না বিজেপি কোন অ্যাডভান্টেজ পাবে বা ডিসঅ্যাডভান্টেজ হবে তাদের? দেখুন, ভোটটা কিন্তু শোনা যাচ্ছে অনির্বাণবাবু, শোনা যাচ্ছে অনির্বাণবাবু? হ্যাঁ, পরিষ্কার। শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা, ভোটটা কিন্তু সন্দেশখালী এককভাবে হচ্ছে না। বসিরহাটের হারোয়া, বাদুড়িয়া, মিরাখা, সন্দেশখালী, বসিরহাট উত্তর, দক্ষিণ, হিঙ্গলগঞ্জ। এবং খেয়াল করে দেখবেন যে সারা ভারতবর্ষে, আমি গতকালও দিল্লিতে একটা অনুষ্ঠানে বিভিন্ন সেক্টরগুলো দেখছিলাম যে সন্দেশখালী প্রসঙ্গটা অন্যান্য রাজ্যের মানুষের মধ্যে কিভাবে গেঁথে গেছে। কিন্তু সমস্যা কি জানেন, এই সন্দেশখালীটা কিন্তু আমাদের এই রাজ্যে কনসলিডেটেড হয়েছে সন্দেশখালীর মধ্যেই। মানে আমি বলছি, পার্শ্ববর্তী মুর্শিদাবাদে হয়তো সন্দেশখালী কিছুটা প্রভাব থাকতে পারে, কোচবিহারে হয়তো হতে পারে, কিন্তু এই সন্দেশখালী বসিরহাটের এই একটা বিধান তার মধ্যে কনসলিডেট করে করা হয়েছে, সেটা হয়ে গেছে। সেটা কোনো কারণে পলিটিক্যালি বিজেপি সেটাকে প্লেস করতে পারেনি বলতে পারেন। না, এই ইস্যুটা নিয়ে তো ঝন্টুবাবু সবথেকে বেশি বিজেপি সোচ্চার হয়েছিল। এটা কি তাদের কাছে বুমেরাং হয়ে গেল? না না, এটা বুমেরাং না। যেমন পলিটিক্যাল ডিসকোর্স গুলো কিন্তু সবসময় এই অঙ্কে ব্যাখ্যা দেওয়া যায় না। আপনি খেয়াল করবেন, এই ওইটার বসিরহাটে কিন্তু অন অ্যান অ্যাভারেজ 54% মুসলিম ভোটার, এবং এই মুসলিম ভোটারদের একটা অংশে কিন্তু এই সন্দেশখালীতে সম্পর্কে কিন্তু হয় কোনো ভাবাবেগী অথবা বিরূপ, অর্থাৎ বিরূপ এই কারণে যে সন্দেশখালী নির্যাতন হয়েছে, সন্দেশখালীতে এটা হয়েছে, এটা অমানবিক। কিন্তু পলিটিক্যাল ডিসকোর্সে এই অমানবিকতা, ধন্যবাদ ঝন্টু, আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা একটু লাইনটা ডিস্টারবেন্স হচ্ছে, আমরা পরবর্তীতে পারলে আপনার সাথে আরেকবার কথা বলবো আজকে। রিমা, তবে হ্যাঁ, গেল তো সন্দেশখালী কালকে কি হয়, ভোটের লাইনে দাঁড়িয়ে কি হয়, সেটার মতো একদম আমাদের নজর, এক তীক্ষ্ণ নজর থাকবে। মানে 4 তারিখ বোধহয় সবার। কিন্তু সন্দেশখালী ছাড়াও তো অনেক খবর ঘটছে। তুমি আমাদের জন্য, দর্শকদের জন্য কি কি খবর বেঁচেছো? আমি একদম টপ নিউজ। আমি 5টা খবর বেছে নিয়েছি অনির্বাণ। তুমি যেটা বললে, আরো খবর জানার প্রয়োজন রয়েছে, চারপাশে কি ঘটছে না ঘটছে সাধারণ মানুষের জানার প্রয়োজন রয়েছে। আসুন জট করে আমরা এই বুলেটিনের জন্য কোন 5টা খবর বেছে নিয়েছি দেখে নিই এক নজরে। ভোটের আগে অশান্তি ভাঙড়ে ভোগালীর বানিয়ারায় তৃণমূল ও আইএসএফ এর সংঘর্ষে বোমাবাজি, রেহাই পেল না শিশুও। বোমা ফেটে জখম এক শিশু সহ 7। তৃণমূলের অভিযোগ, আইএসএফ এর বিরুদ্ধে এক আইএসএফ কর্মীকে গ্রেফতার, আটক 2 জন। আরও একটা খবর রয়েছে আপনাদের জানিয়ে রাখি, বিষ্ণুপুর, হুগলি, ব্যারাকপুরের পর এবার তমলুক। কোলাঘাটে স্ট্রং রুমে ইভিএম এ কারচুপির অভিযোগ ঘিরে এই মুহূর্তে তপ্ত তমলুক। তৃণমূলের ভোট কুশলী সংস্থার দিকে আঙুল তুলছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি, আর অভিযোগ অস্বীকার করছে শাসক দল। আসুন এবার একটু ওয়েদারের খবর দিই আপনাদের। বাংলায় বর্ষার যাত্রা কিন্তু শুরু হয়ে গেল। 7 দিন আগেই বর্ষা চলে এলো উত্তরবঙ্গে। গোটা দার্জিলিং, কালিম্পংয়ে ইতিমধ্যেই বর্ষার বৃষ্টি। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং 2 দিনাজপুরের কিছুটা অংশে বর্ষার আগমন হয়েছে, আর বর্ষা ঢুকে পড়েছে সিকিমেও। আগামী 3 থেকে 4 দিন উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। তবে বর্ষার খবরের পর এবার একটা চিন্তার খবর। শিলিগুড়িতে জলের হাহাকার। এটা কোনো রাজস্থান নয়, এটা শিলিগুড়ি, আমাদের রাজ্য। বিভিন্ন ওয়ার্ডে ট্যাঙ্কারে করে জল বিলি করছে পুর নিগম। কোথাও বিলি হচ্ছে জলের পাউচ, কোথাও কুপন দিয়ে মিলেছে জল, আর এ নিয়ে প্রতিবাদ করছেন বিরোধীরা। শিলিগুড়িতে জলের হাহাকারের খবর প্রথম সামনে এনেছে TV9 বাংলা। শুধু কি শিলিগুড়ি, এবার আপনাদের ঘাটালের ছবি দেখাই। এক রাতের বৃষ্টিতে অবস্থা কি দেখুন। ঘাটাল জলমগ্ন। ঘাটাল মহকুমা হাসপাতালের অবস্থা দেখাবো। জরুরি বিভাগ সহ গোটা হাসপাতাল চত্বরেই জল থই থই। জল পেরিয়ে যাতায়াত করছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। এমনকি এইভাবেই হাসপাতালে যেতে হচ্ছে রোগীদের। হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষুব্ধ রোগীর পরিবার। এই খবরগুলো আপনাদেরকে আমরা এক ঝলকে দেখালাম, কিন্তু আমি এবার অনির্বাণের কাছে আসবো। প্রত্যেকটা খবরই, 5টা খবর অনির্বাণ আমরা সিলেক্ট করে নিয়েছিলাম সাধারণ মানুষের কথা ভেবে, যে খবরগুলো মানুষের জানার প্রয়োজন। তার মধ্যে কোনটা সবথেকে ইম্পর্টেন্ট মনে হলো তোমার? দেখো, আমি তো বলবো বর্ষার যাত্রা বাংলায় শুরু হয়ে গেল। কেন আমি তোমায় পরে বলছি। 7 দিন আগেই কিন্তু বর্ষা চলে এলো আমাদের উত্তরবঙ্গে। গোটা দার্জিলিং, কালিম্পংয়ে শুরু হয়ে গেছে বর্ষার বৃষ্টি।
জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং 2 দিনাজপুরের কিছুটা অংশ, সেই অংশে বর্ষার আগমন। বর্ষা ঢুকে পড়েছে সিকিমেও। আগামী 3-4 দিন উত্তরে ভারী অতি ভারী বৃষ্টির সতর্কতা। বর্ষা লিমা শুধু কিন্তু গরম থেকে নিষ্কৃতি নয়, ভারতবর্ষের মতন একটা এগ্রিকালচার ডিপেন্ডেন্ট দেশের কিন্তু বর্ষা হচ্ছে অর্থনীতির সব থেকে বড় একটা মানদণ্ড। 76% লোক আমাদের ভারতবর্ষের লোক গ্রামে থাকেন এবং 60% অফ আওয়ার পপুলেশন, তারা টোটালি ডিপেন্ডেন্ট অন আমাদের এগ্রিকালচারের উপরে। এবং এগ্রিকালচার ডিপেন্ড হচ্ছে কীরকম খরিফ ক্রপ, সেগুলো ভালো হবে কিনা, তুলো ধান ভালো হবে কিনা, পুরোটাই ওপরে। এবং এই যে শুধু তো চাষ নয়, যে খাল বিল ভরে থাকবে, তোমার গাছপালা বাড়বে, এতে কিন্তু এনভায়রনমেন্টাল একটা ইম্প্যাক্ট আছে। একদম ঠিক কথা বলেছো অনির্বাণ। বর্ষার দিকটা তুমি যেটা কতটা গুরুত্বপূর্ণ সেটা বলছো, কিন্তু বর্ষা আসার সঙ্গে সঙ্গে একটা খারাপ দিক আমাদেরকে দেখতে হচ্ছে আমাদের রাজ্যে, মানে যেটা আনএক্সপেক্টেড, অত্যন্ত খারাপ দিক দিয়ে একদম। শিলিগুড়িতে যা হচ্ছে, তিস্তার জল বেড়েছে, কিছু দূষণ হয়েছে এবং শিলিগুড়িতে জলের হাহাকার একটা আছে। বিভিন্ন ওয়ার্ডে ট্যাঙ্কারে করে জল বিলি করছে পুর নিগম। কোথাও বিলি হচ্ছে জলের পাউচ, কোথাও কুপন দিয়ে জল কিনতে হচ্ছে। ঠিক আছে, সেটা এক ধরনের সমস্যা, অনেক পুরসভার ক্ষেত্রেই হয়। প্রতিবাদে সমস্ত বিরোধীরা তারা নানা রকম প্রতিবাদ করছেন, মিছিল করছেন। শিলিগুড়িতে জলের হাহাকার খবর কিন্তু আমরাই প্রথম আনি TV9 বাংলা। যেখানে দুর্ভোগ সেখানেই তো মানুষের পাশে থাকি, কিন্তু একটা অত্যন্ত জঘন্য একটা খবর আমাদের এক্সক্লুসিভ আমরা তুলে এনেছি। যে জলের পাউচে, যেটা বললাম, যে জলের পাউচে আমরা দিচ্ছি, সেই জলের পাউচ একটা কাঁথা, আপনার তোমরা ভিজুয়াল দেখাবো, দেখলে তুমি বুঝতে পারবে। আমার মনে হয় পিসিআর কে সেই ভিজুয়ালটা প্লে করতে বলবো। ভিজুয়ালটা দেখাও, যে সেই জলের পাউচ বিলি করছি আমরা খাবার জল হিসেবে। সেই জলের পাউচ কোথায় পাওয়া যাচ্ছে? একদম নর্দমার পাশে, এবং সেই পাউচটাই রিসাইকেল করে আবার লোকে খাবার জন্য দেওয়া হচ্ছে। দর্শকরা দেখুক ছবিটা একবার, কিভাবে পাউচগুলো পড়ছে, কাদা মাটির মধ্যে মাখামাখি হচ্ছে পাউচগুলো, কি অবস্থা। মানে এরকম অবস্থা মানুষ আর কারো উপায় নেই তো, এগুলো নেওয়া ছাড়া তো কোনো উপায় নেই। দেখো নিচে কাদা জল, পুরো কাদা মাখামাখি, সবাই জুতো পরে দাঁড়িয়ে রয়েছে, তার মধ্যে পায়ের মধ্যে এসে পাউচগুলো পড়ছে। আর এই পাউচ পৌঁছে যাচ্ছে শিলিগুড়ির বাড়িতে, কারণ তাদের কোনো উপায় নেই। কারণ যে জল তাদের বাড়িতে পৌঁছচ্ছে সেটা বিষ। তাহলে এই জলই একমাত্র খাবার, আর নইলে কারোর যদি সামর্থ্য থাকে তাহলে মিনারেল ওয়াটার তাকে দোকান থেকে কিনে খেতে হবে। রিমা, আমার মনে হয় তুমি একটু আমাদের প্রসেনজিৎ, সে ক্রমাগত এই এক্সক্লুসিভ খবর আমাদের দিয়ে যাচ্ছে, আমরা একটু প্রসেনজিতের সঙ্গে কথা বলি। এক্স্যাক্টলি এই স্ক্যামটা কি, এই অত্যন্ত অন্যায় এবং অত্যন্ত জঘন্য কাজ কারা করছে, কিভাবে হচ্ছে? প্রসেনজিৎ, বলো। একদম দেখো, চূড়ান্ত অব্যবস্থা এবং অস্বাস্থ্যকর ছবি। যে দৃশ্যটা আমরা ক্যামেরাবন্দি করেছি এবং দর্শকদের দেখাচ্ছি, যে জলের পাউচ, বিশুদ্ধ জল যা শহরবাসী খাবেন। কেন? কারণ পানীয় জলের সরবরাহ নেই, তিস্তায় সংস্কার হচ্ছে, ক্যানেলে সংস্কার হচ্ছে বলে। কিন্তু যে পাউচ তৈরি করা হচ্ছে সেই জায়গার পরিস্থিতিটা কেমন? যে গাড়ি থেকে পাউচ তৈরি হয়ে ক্রমাগত সামনের দিকে আসছে, সেখান থেকে পাউচগুলো সংগ্রহ করে গাড়িতে করে নিয়ে যাওয়া হবে। দেখা যাচ্ছে গাড়ি থেকে পাউচগুলো মাটিতে পড়ছে, সেখানে সামান্য একটা প্লাস্টিক পাতা যায়নি, একটা প্লাস্টিক জোগাড় আনি, যে প্লাস্টিকের উপর পাউচগুলো পড়বে, সেখান থেকে সংগ্রহ করে গাড়িতে করে পৌঁছে দেওয়া যাবে। কি দেখা গেল? একটা গোটা মাঠের মধ্যে সেখানে জল, কাদা, নোংরা, আবর্জনা পড়ে আছে, সেখানে ধপাধপ পাউচগুলো পড়ছে, সেখান থেকেই পাউচগুলো সংগ্রহ করা হচ্ছে। এটা পুঁতিগন্ধ। প্রসেনজিৎ, এই যে জঘন্য কাজ যারা করছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং এই ব্যবস্থা যেটা দেখালাম আমরা, সেই ব্যবস্থার কি কোনো পরিবর্তন হয়েছে, এবং কারা দোষী, তাদের কি শাস্তি প্রাপ্য, কি দেওয়া হচ্ছে শাস্তি? দেখো, দ্বিতীয়ত বলি, আরও একটা ছবি আমরা দেখিয়েছি, ময়লার গাড়িতে, যে গাড়ি প্রতিদিন শহরে জঞ্জাল সাফাই করে, মানুষের বাড়িতে যে জঞ্জাল, সেই জঞ্জাল, ময়লা, এঁটো কাটা নিয়ে যায়, সেই গাড়িতে করেও জলের পাউচ সরবরাহ করা হচ্ছে। এবং ক্যামেরা দেখলে কর্মীরা ভেগে যাচ্ছেন। এবং TV9 বাংলা এই খবর সরবরাহের পর এই মুহূর্তে এখানে আমার একটা প্রশ্ন আছে, দেখাচ্ছিলাম প্লাস্টিক, যিনি এই ময়লার গাড়ির ড্রাইভার, তিনি তো নিজে জলের পাউচের সামনে চলে যাননি, তিনি তো নিজে থেকে তুলেননি এবং বাড়িতে সরবরাহ করছে না। তার মানে স্থানীয় প্রশাসন যা নির্দেশ দিয়েছে সেটাই তারা পালন করছে। তাহলে এই নির্দেশিকা দিতে পারলো কি করে, যেখানে মানুষ জল পান করবে, আবর্জনার গাড়িতে করে জল যাচ্ছে? দেখো, TV9 বাংলা খবর হওয়ার পর যে সমস্ত ময়লা গাড়িগুলো ব্যবহার করা হচ্ছিল পানীয় জলের পাউচ সরবরাহের ক্ষেত্রে, সমস্ত গাড়ি তুলে নেওয়া হচ্ছে বলে
পুরসভা সূত্রে খবর। বেশ, আর তুমি নজর রাখো প্রসেনজিৎ, আমাদের কড়া নজর থাকবে লিমা, প্রশাসন কখন ব্যবস্থা নেয়। আমাদের কাভারেজ চলতেই থাকবে। এরকম একদম। টাইপের যখনই ঘটনা ঘটবে টিভি নেট বাংলা দ্রুত পৌঁছে যাবে একদম। এবং মানুষের কাছে নিয়ে আসবে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।